হ্যালো ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। তো আজকে আবার একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম। অনেক দিন বাদে তোমাদের সাথে একটা নতুন ব্লগ আবার শেয়ার করতে যাচ্ছি। তো অনেকটা দিন মাঝখানে গ্যাপ গেছে, তার কিছু কারণ আছে, নিশ্চয়ই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো তার আগে তোমাদেরকে দেখাই, আমরা কলকাতা এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরলাম আর আমরা চলেছি আজকে নর্থ সিকিমের উদ্দেশ্যে। তো আমরা ফ্লাইটে চলে গেছি আর পৌঁছে যাব বাগডোগরা। তোমরা ধীরে ধীরে দেখতে থাকো কি কি খাচ্ছি, কি করে মজা করছি, কীরকম আনন্দ করছি, কোন হোটেলে থাকছি, সমস্ত কিছু তোমাদেরকে বলবো। বাগডোগরা এয়ারপোর্টে নেমে আমরা আমাদের পার্সোনাল বুক করা গাড়িতে উঠলাম এবং কিছু দূর যাওয়ার পরে রোডের পাশে একটা রেস্টুরেন্ট দেখে আমরা সেখানে ব্রেকফাস্টটা সেরে নেওয়ার জন্য হোল্ড করলাম। তো তোমরা দেখতে পাচ্ছ রেস্টুরেন্টটা খুব সুন্দর আর অনেকটা বড়, আর এখানকার খাবার কিন্তু খুব টেস্টি। তো চলো দেখে নেওয়া যাক। অবশেষে আমরা ব্রেকফাস্ট করে ওখান থেকে গাড়িতে উঠে চলে গেলাম সিকিমের উদ্দেশ্যে, মানে নর্থ সিকিম। তো চলো তোমাদেরকে দেখাই। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রায় হোটেলের কাছে পৌঁছে গেছি আর আমাদের হোটেলটার পুরো ভিউ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো দেখে নেওয়া যাক। আমাদের এই হোটেলটা কিন্তু গ্যাংটক ম্যালের মাঝে অবস্থিত তা না, আমাদের এই হোটেলটা কিন্তু গ্যাংটক ম্যাল থেকে প্রায় 5-7 মিনিট গাড়িতে এরকম দূরত্বে অবস্থিত। কিন্তু আমাদের এই হোটেলটা তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে পুরো চারিপাশে পাহাড়ের মাঝখানে, এত সুন্দর, মানে জানলা থেকে যে ভিউগুলো তোমাদেরকে দেখাবো তোমরা দেখলে জাস্ট অবাক হয়ে যাবে। সকালবেলা জানলা খুললেই কুয়াশা কাটলেই দেখতে পাবে যে পাহাড়ের কোলে আমাদের এই হোটেলটা। তো চলো তোমাদেরকে ধীরে ধীরে দেখিয়ে নিই। ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম সন্ধ্যেবেলার দিকে গ্যাংটক ম্যালে, আর বিখ্যাত সেই রেড পান্ডার সামনে আমরা ফটোও তুললাম আর প্রচুর খাবার খেলাম, শপিং করলাম। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। পরের দিন সকালবেলা আমরা এত সুন্দর একটা আবহাওয়া উপভোগ করব সেটা ভাবতেই পারিনি। দেখতে পাচ্ছ তোমরা আমার রুমের পুরো উইন্ডো থেকে এই ভিউটা আমি নিয়েছি। তো তোমাদের যেরকম বলেছিলাম দেখো। এরপর আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে। হাই, গুড মর্নিং। আমরা এখন গ্যাংটকের হোটেলে। তো আমরা আজকে ডে 2, আমরা সকালবেলা উঠে ব্রেকফাস্ট করছি। এখন নিয়ার অ্যাবাউট 8টা বাজে। তো আজকে আমাদের ইস্ট সিকিম যাওয়ার কথা, মানে ছাঙ্গু, নাতুলা, বাবা মন্দির এইসবের জন্য, কিন্তু প্রচণ্ড স্নোফলের জন্য আজকে রাস্তা বন্ধ, তাই জন্য আমাদের পারমিশন পাওয়া যায়নি। তো আমরা তার 15 কিলোমিটার আগে অব্দি 15 মাইল বলে একটা জায়গা আছে, ওখানে জাস্ট স্নোফলের জন্য যাবো, এনজয় করবো। তো দেখি প্ল্যানটা একটু এক্সচেঞ্জ করা যায় কিনা। আপাতত আমরা ব্রেকফাস্ট করছি। আমাদের ব্রেকফাস্টে আজকে ব্রেড অমলেট আর চা আছে। খুব এনজয় হচ্ছে এখানে। ঠান্ডাটা মোটামুটি আছে, কিন্তু ওই সাইডটা স্নোফল বাজে বাজে স্নোফল হচ্ছে, কিন্তু স্নোফলটাই তো সবাই দেখার জন্য আসে। কপাল ভালো একদিক থেকে, কপাল খারাপও। তো চলো ব্রেকফাস্টটা করে যাই, গাড়িতে উঠি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বাই বাই।
এবার আমরা চলে যাচ্ছি সাইট সিনের জন্য। আমরা যাচ্ছি 15 মাইলস। তো দেখো ওখানে কি সুন্দর স্নোফলটা স্টার্ট হবে। পুরো স্নোফলটা আমরা এনজয় করেছি। আমাদের লাক খুব ভালো ছিল যে আমরা স্নোফলটা পুরোপুরি পেয়েছি। তো তোমরা চলো ওখানে দেখে নেওয়া যাক কি সুন্দর আবহাওয়াটা আর স্নোফলটা। তোমরা দেখতে পাচ্ছ এখান থেকেই ধীরে ধীরে স্নোফলটা স্টার্ট হয়েছে। এবার যত উপরে উঠবো স্নোফলের তত স্নোফলটা বেশি বেশি করে হবে। তো চলো দেখতে থাকো। এখানেই মোটামুটি সবাই নেমে পড়েছে। এখানেই গাড়ি পার্ক করে সবাই মোটামুটি স্নোফলটা এনজয় করছে। তো চলো তোমরা দেখতে থাকো। প্রচুর এনজয় করেছি, প্রচুর আনন্দ হয়েছে এখানে। চলো দেখতে থাকো। আমরা এখন স্নোফলের মজা নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে দেখো বরফ, প্রচণ্ড পরিমাণে স্নোফল হচ্ছে এখন। আমরা আজকে নাথুলা প্লাস বাবা মন্দির এগুলো যাওয়ার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি হয়নি কারণ প্রচুর স্নোফল হচ্ছে। তো তোমরা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, দুর্দান্ত। এই দেখো, আমরা জাস্ট ভাবতে পারিনি যে এত সুন্দর স্নোফল আমরা উপভোগ করব, এত সুন্দর। দেখো এখানে একটা ফটো তুলো। এবার আমরা একে একে চলে গেলাম হনুমান টক, গণেশ টক, এরকম প্রত্যেকটা সাইট সিন আমরা ঘুরে ঘুরে দেখব। তো চলো তোমরাও প্রত্যেকটা সাইট সিন দেখো আমাদের সাথে। তো তোমরাও আনন্দ করো। তোমাদের এখানে একটা কথা জানিয়ে দিই, এখানে দু রকমের সাইট সিন হয়, একটা 10 পয়েন্টস, একটা 7 পয়েন্টস। তো 10 পয়েন্টসে 10টা সাইট সিন করায় আর 7 পয়েন্টসে 7টা। আমরা 10 পয়েন্টসটা নিয়েছিলাম, তোমরা চাইলে 7 পয়েন্টসটাও ঘুরতে পারো। এখানে খুব একটা বেশি ডিফারেন্স নেই, কয়েকটা কম আছে। তো যাই হোক, প্রত্যেক কটা সাইট সিন তোমরা করো, খুব সুন্দর। আর তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই তোমরা একদিন 10 পয়েন্টসের জন্য, একদিন 7 পয়েন্টসের জন্য রেখো। খুব ভালো, খুব মজা হয় আর খুব সুন্দর সুন্দর সাইট সিন আছে। যে কটা সাইট সিন আমরা করেছিলাম প্রত্যেকটা সাইট সিন কিন্তু দেখার মতন। আর ওয়েদারটা তোমরা দেখেছো, প্রত্যেকটা জায়গা এত সুন্দর লাগছে ওয়েদারের জন্য, কি সত্যি তোমরা নিজেরাই দেখতে পাবে। তো চলো দেখে নেওয়া যাক।
এই ভিউটা তৃতীয় দিন সকালবেলা, দেখো কুয়াশা কেটে যেতেই পাহাড়টা পুরো দেখতে পাবে। আর এরই মাঝখানে আমাদের হোটেলটা, তোমাদের ঠিক যেমনটা বলেছিলাম। কি সুন্দর দেখো, খুব সুন্দর লাগছে। তো তোমরা যদি চাও এরকম মেলে না নিয়ে তোমরা একটু দূরে এরকম পাহাড়ের করেও হোটেল নিতে পারো। এরপর আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট সেরে লাচেনের উদ্দেশ্যে। লাচং বন্ধ থাকায় আমরা লাচেনই শুধু ঘুরতে পেরেছিলাম। তো তোমরা দেখো রাস্তার মধ্যে অনেকগুলো ওয়াটারফলস তোমাদেরকে দেখাবো সুন্দর সুন্দর, কিন্তু লাচেনের রাস্তা প্রচণ্ড পরিমাণে খারাপ থাকায় গাড়ি বারবার স্কিড করে যাচ্ছিল। যেহেতু তোমরা জানো একটা অনেক বড় বন্যার ফলে লাচেনের রাস্তা পুরোপুরি খারাপ হয়ে গেছিলো। তো তোমরা চলো দেখিয়ে দিই লাচেনে পৌঁছে। লাচেনের হোটেলটাও খুব সুন্দর ছিল, তো চলো দেখে নেওয়া যাক। এটা হলো আমাদের লাচেনের হোটেল। হোটেলটা দেখো কি সুন্দর। আমরা ছিলাম সেকেন্ড ফ্লোরে। ভীষণই সুন্দর একটা লাচেনের হোটেলটা। তো তোমরা চলো, তোমরা যদি চাও এই হোটেলেও তোমরা থাকতে পারো, ভীষণ সুন্দর। তো চলো হোটেলটা দেখে নেওয়া যাক। লাচেনের হোটেল থেকে বেরিয়ে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে তারপর চলে গেলাম আমরা কাটাওয়ের উদ্দেশ্যে। কাটাও, 0 পয়েন্ট, ইয়ামথাম ভ্যালি, এগুলো সমস্ত আমরা দেখবো। তো তোমরা চলো দেখতে থাকো। এটা দেখছো ইয়ামথাম ভ্যালি, এটা পুরোটা বরফে ঢাকা। এটাই যদি তোমরা শীতকালে না গিয়ে গরমকালের দিকে যাও, পুরো ফুলে ভরা থাকে। এত সুন্দর ভ্যালি থাকে ফুলে, সেটা দেখার মতন থাকে। চারিপাশটা দেখো পুরো বরফ, সেখানেই চারিপাশটা ফুল হয়ে থাকে। দারুণ সৌন্দর্যে ভরা থাকে ইয়ামথাম ভ্যালি। হ্যালো, গুড আফটারনুন। তো তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে বরফ। আমরা এখন আছি ইয়ামথাম ভ্যালি, যেখানে পুরো ফুল অফ স্নো।
খুব মজা হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। দেখো প্রচণ্ড বরফ, কালকে রাত্রির অবধি পুরো স্নোফল হয়েছে আর অসাধারণ সুন্দর একটা দৃশ্য। এখন কিন্তু প্রচণ্ড সুন্দর ঝলমলে আকাশ, কিন্তু বরফ তো আমরা দারুণ এনজয় করেছি, দারুণ আনন্দ করেছি। তো তোমাদের বলবো যে তোমরা একবার ঘুরে যাও, এত সুন্দর আনন্দ, এত সুন্দর মজা, পুরো একটা নৈসর্গিক আনন্দ, একটা বলে বোঝানো যাবে না। তোমাদের পুরো অ্যাটমসফিয়ারটা আমি দেখিয়ে দিচ্ছি, তো তোমরা দেখো। আমাদের হোটেল থেকে নোটিশ দিয়েছিল যে তিস্তা বাজারে ধস নামার কারণে ভোর 5:30-6টা নাগাদ বেরিয়ে যেতে, নাহলে রাস্তায় প্রচুর জ্যাম হবে আর ট্রেনটা মিস করে যেতে পারি। কিন্তু আমরা অত সকালে বেরিয়েও ট্রেনটা মিস করে গেছিলাম। তাই জন্য আমরা শিলিগুড়ি থেকে শ্যামলী বাসটার জন্য টিকিট কেটে শ্যামলী বাসে করে আমরা ফিরলাম। এর অভিজ্ঞতাও দারুণ ছিল, কারণ এত সুন্দর বাসের অ্যাটমসফিয়ারটা দেখে সত্যিই ভালো লেগেছিল। তো তোমরা দেখো, তোমাদেরকে দেখাই, তোমাদেরও খুব ভালো লাগবে। এই বাসে চেয়ার কারও ছিল আর স্লিপারও ছিল। আমরা 4টে স্লিপারের টিকিট কেটেছিলাম আর ভীষণ সুন্দর অভিজ্ঞতা ছিল। একটা করে জলের বটলও ওরা দিয়েছিল, ফ্রি ওয়াইফাইও ছিল। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম, তো শেয়ার করি। আমি এতদিন বাদে ভিডিও না ছাড়ার কারণ ছিল আমি প্রেগনেন্ট ছিলাম। আমি যেই সময় সিকিম বেড়াতে গেছিলাম সেই সময় আমার প্রেগনেন্সি ছিল, যেটা আমি জানতাম না। তারপরে যখন আমি বাড়ি ফিরলাম জানতে পেরেছিলাম, তো অভিজ্ঞতাটা আরও ভালো ছিল। তো ভালো থেকো তোমরা সবাই।